হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আপনাদের জন্য আজ নিয়ে আসছি সেরা স্বাদের ব্রয়লার মুরগি ভুনা রেসিপি নিয়ে। আশা করি আমার ব্রয়লার মুরগি ভুনা রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে আসি আমি কিভাবে ব্রয়লার মুরগিটা ভুনা করি। প্রথমে একটি প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল, 3 টুকরো দারচিনি, 5-6টি এলাচ ও 3 পিস তেজপাতা দিয়ে হালকা একটু ভাজি করে নেব। ভাজি করা হয়ে আসলে আমি দিয়ে দিব লবণ। লবণটা আগে দেওয়ার কারণ হচ্ছে আমি আজ পেঁয়াজ বাটা দিয়ে ব্রয়লার মুরগিটা ভুনা করব। লবণটা আগে দিয়ে দিলে পেঁয়াজ বাটাটা চারপাশে ছিটে আসবে না। আর সব সময় আদা রসুন দেওয়ার আগে আপনারা লবণটা দিয়ে নেবেন, তাহলে আদা রসুনও কিন্তু চারপাশে ছিটে আসবে না। পেঁয়াজের পানিগুলোকে ভালো করে টানিয়ে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভাজি করে নিয়েছি। এখন দিয়ে দিব 2.5 টেবিল চামচ আদা রসুন বাটা। আমি এখানে মুরগির মাংস নিয়েছি 2 কেজি পরিমাণ। সামান্য একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আদা রসুন বাটা আর পেঁয়াজগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এখন আমি আরেকটু পানি দিয়ে দিলাম। সব সময় পেঁয়াজ অথবা আদা রসুন বাটা দেওয়ার আগে লবণটা দিয়ে দিবেন। এটা একটা টিপস, আমার গোপন টিপস। এটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমি সব সময় আদা রসুন অথবা পেঁয়াজ বাটা দেওয়ার আগে লবণ দিয়ে নিই। এখন দিয়ে দিব সব ধরনের মশলা। এখানে নিয়েছি আমি রাঁধুনি মুরগির মশলা 2 টেবিল চামচ, আর 1.5 টেবিল চামচ নিয়েছি আমি মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ নিয়েছি হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া দিয়ে আমি এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। আর সব সময় মশলাটা যত কষানো হবে তরকারির স্বাদটা কিন্তু ততই বৃদ্ধি পাবে। এই তো ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে। আমি কিন্তু একদম কম তেল দিয়েই মুরগিটাকে ভুনা করব। তরকারির মধ্যে যত তেল কিন্তু কম খাওয়া যায়। তেল বেশি দিলে তরকারি সুন্দর দেখা যায় কিন্তু স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই ক্ষতিকর। এখন আমি 4 থেকে 5 মিনিটের মতো কষিয়ে নিব মশলার সাথে মুরগির মাংসটাকে। তারপর আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। এ তো ভালো করে কষিয়ে নিচ্ছি। আর মাংসর গায়ে কিন্তু তেমন পানি ছিল না। মাংসটাকে আমি ভালো করে ধুয়ে তারপরে একটি ঝুড়িতে করে পানিটাকে টানিয়ে নিয়েছি। এ তো এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলে আস্তে আস্তে ভালো করে মুরগির মাংসটা রান্না হবে। বন্ধুরা, যে কোনো তরকারির মধ্যে পেঁয়াজ বাটা দিলে কিন্তু পেঁয়াজটা একটু কম লাগে আর তরকারিটা কিন্তু একটু ক্রিমি ক্রিমি ভাব হয়, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি পেঁয়াজ বাটা দিয়েই তরকারি রান্না করতে বেশি পছন্দ করি। আর আমি কিন্তু মুরগির পা দুইটা ফেলি না। আমার কাছে মুরগির পা খেতে খুবই ভালো লাগে। আপনাদের কার কার কাছে মুরগির পা খেতে ভালো লাগে সবাই কিন্তু কমেন্টস করে জানিয়ে যাবেন। আমি সব শেষে দিয়ে দিয়েছিলাম কলিজাটা, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এখন ঢাকনাটা খুলে আমি একটু নাড়াচাড়া দিয়ে দিব। তারপরে চুলাটাকে কমিয়ে রাখবো। চুলাটাকে একটু কমিয়ে রাখলে লো আঁচে রাখলে মুরগির মাংসর ভিতরে ভালো করে সব ধরনের মশলা যাবে আর মাংসটা খুব সফট হবে, খেতেও খুব ভালো লাগবে। এটাও আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা খুলে কিছুক্ষণ পর পর একটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে। এখন দিয়ে দিব কাঁচামরিচ। আর কাঁচামরিচ ফ্লেভারটা কিন্তু গরুর মাংসে হোক অথবা মুরগির মাংস হোক, যে কোনো তরকারিতে হোক খুবই ভালো লাগে। আমি প্রত্যেকটা তরকারির মধ্যেই কাঁচামরিচ ব্যবহার করি, আমার কাছে খুবই ভালো লাগে কাঁচামরিচের ঘ্রাণটা। বন্ধুরা, আপনারা যারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে এখনও যারা লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন। লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন যেন আমার নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, আমার আজকের ব্রয়লার মুরগি বোনা রেসিপিটা কেমন হলো সবাই কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে যাবেন। আপনাদের একটি কমেন্টসে কিন্তু আমাকে নতুন একটি ভিডিও বানাতে উৎসাহ জাগাবে। আর আপনারা সবসময় আমার পাশে থাকবেন।
এখন আমি সার্ভ করে নিচ্ছি। দেখতে মাশাআল্লাহ খুবই লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু সেই স্বাদ হয়েছিল। যে নাকি ব্রয়লার মুরগি খেতে পছন্দ করে না, এভাবে যদি রান্না করে দেন তাহলে কিন্তু খুব মজা করে খাবে। খুব সাধারণভাবে কিন্তু আমি ব্রয়লার মুরগিটা ভুনা করেছি। বন্ধুরা, আপনারা যারা এতক্ষণ আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই একবার হলো এভাবে ট্রাই করে দেখবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই আমার জন্য দোয়া করবেন, আবারও যেন নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য রইল অনেক অনেক দোয়া ও শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আল্লাহ হাফেজ।